হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। তো আজকের ভিডিওটা আমার জিলেট 2023-এর ভাই বোনদের জন্য। তো এই মুহূর্তে তোমাদের জিলেট 2023-এর কাউন্সেলিং প্রসিড হচ্ছে। তো তিনটা মেজর ডাউটস আমার কাছে বারবার উঠে আসছে বা বারবার তোমরা আমাকে জিজ্ঞাসা করছো বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে। তো সেই তিনটা ডাউট নিয়েই মেনলি আমি কথা বলবো। তো প্রথম ডাউটটা হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম এবং অবটেন মার্কস। তোমরা অনেকেই বুঝতে পারছো না যে ম্যাক্সিমাম মার্কসটা তোমরা কীভাবে বের করবে বা অবটেন মার্কসটা তোমরা কীভাবে বের করবে, ঠিক আছে। তার সঙ্গে যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের স্টুডেন্ট আছে, মানে ডিপ্লোমা যারা করেছে বেসিক্যালি, তারা তোমরা অবটেন মার্কস কীভাবে বের করবে, যারা স্টেট কাউন্সিলের স্টুডেন্ট না মানে ছাত্রছাত্রী নয় তারা কীভাবে তোমরা বের করবে, ঠিক আছে। যাদের সাপ্লি আছে তারা তোমরা ম্যাক্সিমাম মার্কস বা অবটেন মার্কস তোমরা কীভাবে বের করবে, যাদের 4th 5th বা 6th সেমে ধরো সাপ্লি আছে তারা কীভাবে হচ্ছে তোমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলসের জায়গাটা কীভাবে ফিল আপ করবে। তার সঙ্গে যারা ভোকলেট দিয়ে ডিপ্লোমা করেছিলে তোমরা, মানে যাদের 2 বছরের ডিপ্লোমা, তারা হচ্ছে তোমরা ওই ফার্স্ট ইয়ারের যে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের জায়গাটা তোমরা ম্যাক্সিমাম মার্কস এবং অবটেন মার্কসের জায়গাটা তোমরা কী বসাবে, প্রত্যেকটা জিনিসটা এই ভিডিওতে কথা বলবো। তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। ভিডিওটা দেখার পরে যদি তোমাদের আরও কোনো ডাউট থাকে ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। তো প্রথমেই তোমাদেরকে একটা জিনিস আমি বলে দিই যে সকল ছাত্রছাত্রী যাদের ধরো মানে যারা ভোকলেট দিয়ে ডিপ্লোমা করেছিলে, ঠিক আছে, বা ল্যাটারাল এন্ট্রি থ্রু তোমরা ডিপ্লোমা করেছিলে, তোমরা এখন বিটেক করতে যাচ্ছ, তো তোমাদের চয়েস ফিলিংয়ের সময় দেখবে ওই এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলসে তোমরা ফার্স্ট সেম এবং সেকেন্ড সেমটা ওটা তোমরা পাসিং স্ট্যাটাসটা হচ্ছে পাস করবে। তো ওখানে তোমরা কি করবে, ফার্স্ট সেমের জায়গাটা তোমরা হচ্ছে থার্ড সেমের যে ডিটেলস আছে সেটা তোমরা ফিল আপ করে দেবে, আর যেটা সেকেন্ড সেমের জায়গাটা হচ্ছে ফোর্থ সেমের ডিটেলস দিয়ে ফিল আপ করে দেবে, ঠিক আছে। এটাই হচ্ছে আলটিমেট একদম সলিউশন। ওকে, মানে ফার্স্ট সেমের জায়গাটা তোমরা থার্ড সেমে তোমার যে ম্যাক্সিমাম মার্কস আছে সেখানে ওই ফার্স্ট সেমের ম্যাক্সিমাম মার্কসের জায়গায় সেটা বসিয়ে দেবে। তোমার থার্ড সেমে যে অবটেন মার্কসটা যেটা বেরোবে সেটাই তুমি কিন্তু ফার্স্ট সেমের অবটেন মার্কসে বসিয়ে দেবে। একইভাবে সেকেন্ড সেমের যারা মানে যখন তুমি ডিটেলস বসাবে তখন হচ্ছে ফোর্থ সেমে তোমার যে ম্যাক্সিমাম মার্কস সেটা সেকেন্ড সেমের ম্যাক্সিমাম মার্কসে বসিয়ে দেবে, আর ফোর্থ সেমে তোমার যে অবটেন মার্কসটা হবে সেটাই তুমি কিন্তু সেকেন্ড সেমের অবটেন মার্কসের ওখানে বসিয়ে দেবে। এবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে দাদা আমাদের যাদের আমরা ভোকলেট ক্যান্ডিডেট মানে ভোকলেট থ্রু যারা ডিপ্লোমা করেছিলাম অথচ আমাদের ফোর্থ সেমে যদি সাপ্লি থাকে, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা তো সেকেন্ড সেমের জায়গাটা যখন আমরা মার্কস ইনপুট করবো তখন তো আমাদের ফোর্থ সেমের রেজাল্ট নেই। তো সেক্ষেত্রে আমরা কী করবো, সেক্ষেত্রে তোমরা থার্ড সেমের যে তোমাদের কাছে রেজাল্ট আছে মানে থার্ড সেমের যে ম্যাক্সিমাম মার্কস এবং অবটেন মার্কস সেটা তোমরা হচ্ছে সেকেন্ড সেমের জায়গায় হচ্ছে বসিয়ে দেবে, ঠিক আছে, কোনো অসুবিধা তাতে কিছু হবে না। আচ্ছা, এবার নেক্সট যে ডাউটটা তোমরা হচ্ছে ওই একটা জিনিস যে ম্যাক্সিমাম নম্বর তোমরা কী করে বের করবে। দেখো তোমাদের একটা জিনিস বলে রাখি, ম্যাক্সিমাম নম্বর বের করার হচ্ছে তোমরা যে কারিকুলাম আছে তোমাদের, ঠিক আছে, ওই কারিকুলাম থেকে তোমরা বেসিক্যালি হচ্ছে বের করে নিতে পারো। তবে একটা জিনিস যদি তোমাদের ওখান থেকে বুঝতে অসুবিধা হয় তাহলে তোমাদের সিম্পলি বলে দিচ্ছি, তোমরা তোমাদের অনলাইন রেজাল্ট হোক বা যেগুলো তোমাদের হার্ড কপি আছে যে রেজাল্টগুলো সেই রেজাল্টগুলো সিম্পলি খুলবে। খোলার পরে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে থিওরিটিক্যাল কতগুলো সাবজেক্ট আছে এবং সেশনাল কতগুলো সাবজেক্ট আছে সেগুলো তোমরা কাউন্ট করবে, কারণ এখন কিন্তু আর হাফ পেপার বলে কিছু হয় না। নতুন তোমাদের যে সিলেবাস প্যাটার্ন, ঠিক আছে, বা AICT নতুন যে মডেল সে অনুযায়ী প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট তোমাদের 100 মার্কস করে, ঠিক আছে, অল ওভার ফুল পেপার সবগুলোই, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে ম্যাক্সিমাম নম্বর বা ম্যাক্সিমাম মার্কসটা তোমাদের কী করে ক্যালকুলেশন করতে হয় দেখে নাও। টোটাল থিওরিটিক্যাল সাবজেক্টস প্লাস সেশনাল অর প্র্যাকটিক্যাল সাবজেক্টস, ঠিক আছে। তোমাদের ধরো দেখা গেল, আমি দেখিয়ে দিচ্ছি একটা মানে ক্যান্ডিডেটের রেজাল্ট থ্রু যে আমি যেটা বললাম সেটা ঠিক কিনা ভুল। তো টোটাল থিওরিটিক্যাল সাবজেক্ট ধরো আছে তোমাদের 6টা আর সেশনাল সাবজেক্ট আছে ধরো 4টা, তাহলে 6 আর 4 কটা সাবজেক্ট টোটাল 10টা, 10 × 100, তাহলে 10 × 100 মানে কত 1000, তাহলে 1000 নম্বর হয়ে যাবে তোমার ম্যাক্সিমাম মার্কস, ঠিক আছে। যেমন তোমার আমি ধরো কিছু রেজাল্ট নিয়ে রেখেছি, তো সেই রেজাল্ট আমি দেখিয়ে দিচ্ছি। ধরো এই যে রেজাল্টটা দেখতে পাচ্ছ একটা ভাইয়ের যার হচ্ছে থার্ড সেমের, ওকে, তো থার্ড সেমে এখানে দেখো টোটাল থিওরি সাবজেক্ট হচ্ছে তোমার 7টা আর প্র্যাকটিক্যাল বা সেশনাল সাবজেক্ট হচ্ছে দেখো 6টা, তাহলে 7 আর 6 কত 13, আর প্রত্যেকটা পেপার হচ্ছে 100 মার্কস করে। এটা তোমরা যে কোনো ট্রেডের ক্ষেত্রে বলছি আমি কিন্তু, ওকে, তাহলে 13 × 100 মানে হচ্ছে তোমার 1300 হচ্ছে টোটাল কিন্তু ম্যাক্সিমাম মার্কস, ওকে, তাহলে 1300 এই ক্ষেত্রে হয়ে যাবে তোমার ম্যাক্সিমাম মার্কস। বুঝতে পেরেছো? যারা ম্যাক্সিমাম মার্কসের বিষয়টা বুঝতে পারছো না তারা আশা করি ক্লিয়ারলি বুঝতে পারলে। এবার ধরো অবটেন মার্কস, অবটেন মার্কস বলতে আমি তাদের কথা বলছি যাদের ধরো কোনো ধরনের কোনো সাপ্লি নেই বা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের যারা ক্যান্ডিডেট, ঠিক আছে, যাদের কোনো ধরনের কোনো সাপ্লি নেই তারা তোমরা অবটেন মার্কস কীভাবে বের করবে একটা রেজাল্ট নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। ধরো এই রেজাল্টটাই আমি তোমাদের দেখিয়ে দিই, ওকে। ধরো একটা ছেলের এর হচ্ছে তোমার ফোর্থ সেমে, ঠিক আছে, তো ফোর্থ সেমে বেসিক্যালি দেখো কতগুলো সাবজেক্ট আছে, ঠিক আছে, এখানে দেখে নাও। তোমার দেখো টোটাল থিওরিটিক্যাল সাবজেক্ট আছে তোমার টোটাল হচ্ছে 6টা আর সেশনাল সাবজেক্ট আছে 4টা, ঠিক আছে, তাহলে 6 আর 4 10, তাহলে টোটাল ম্যাক্সিমাম মার্কস এক্ষেত্রে কত হবে 1000। এবার দেখো এখানে তোমরা যে জিপিএটা দেখতে পাচ্ছ 7.2, জিপিএর নিচেই দেখো তোমার এখানে পার্সেন্টেজ দেওয়া আছে 70.5, ঠিক আছে। তাহলে এই রেজাল্টের করসপন্ডেন্স অবটেন মার্কসটা কীরকম হবে সেটা তোমরা দেখে নাও। দেখো অবটেন মার্কস আশা করি তোমরা দেখতে পাচ্ছ 70.5/100 × 1000 মানে যেটা তোমাদের ম্যাক্সিমাম মার্কস, ওকে।
তোমরা আগের আবার 1300টা মাথায় ঢুকিয়ে বসে থাকো না, আগে 1300টা জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? ওটা থার্ড সেমের রেজাল্টের কথা বলেছিলাম, আর এখন যে অবটেন মার্কসের কথাটা আমি বলছি সেটা কিন্তু তোমাদের ফোর্থ সেম, ঠিক আছে? সিভিল ফোর্থ সেমের একটা রেজাল্ট নিয়ে আমি এটা কাউন্ট করছি। তাহলে সেই ছেলেটির পার্সেন্টেজ ছিল, কোনো সাপ্লি টাপলি ছিল না, তার পার্সেন্টেজ একদম ক্লিয়ারলি মেনশন আছে। তোর পার্সেন্টেজ আছে 70.5%, তাহলে তার অবটেন মার্কস হবে 70.5/100 ইন্টু হচ্ছে ম্যাক্সিমাম মার্কস, ঠিক আছে? যেটা হচ্ছে 1000। তাহলে তোমরা যদি 0 কেটে দাও তাহলে 70.5 ইন্টু 10 মানে হচ্ছে 705। তাহলে এক্ষেত্রে ম্যাক্সিমাম মার্কস দেখো আমি নিচে লিখে রেখেছি 1000, আর তোমাদের অবটেন মার্কসটা হয়ে যাবে 705। বোঝা গেল যে একটা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে, এই বোর্ড থেকে যারা ডিপ্লোমা করছো, যাদের করেছো এবং যাদের কোনো ধরনের কোনো সাপ্লি নেই, তাদের ম্যাক্সিমাম মার্কস এবং অবটেন মার্কস কীভাবে বের করতে হয় আশা করি তোমরা বুঝে গেছো, ঠিক আছে? এইবার ধরো দেখা আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি যে অবটেন মার্কস বের করা, দেখো লেখাই আছে আদার দ্যান ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন ক্যান্ডিডেটস। যারা ধরো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে যারা পড়াশোনা করনি, বা এমন ঘটনা ঘটেছে যাদের হয়তো দেখা গেল স্টেট কাউন্সিল থেকেই তোমরা পড়াশোনা করেছো, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেই তোমরা ডিপ্লোমা করেছো, বাট দেখা গেল যে তোমার ফোর্থ বা ফিফথে হয়তো দেখা গেলো সাপ্লি আছে, তোমার কাছে এই মুহূর্তে জিপিএ অ্যাভেলেবেল, বাট তোমার কাছে পার্সেন্টেজ অ্যাভেলেবেল না, সেরকম একটা রেজাল্ট তোমাদের আগে একটা দেখিয়ে দিই। এই যে রেজাল্টটা দেখো, ঠিক আছে? এই যে ছেলেটি তোমরা রেজাল্টটা দেখতে পাচ্ছ, এখানে দেখো জিপিএ হচ্ছে, দেখো এর দেওয়া আছে 6.4, কিন্তু একটা সাবজেক্ট ওর ব্যাক এসেছিল, ঠিক আছে? থিওরি অফ স্ট্রাকচার বলে একটা সাবজেক্টে থিওরি পেপারে ব্যাক এসেছিল, ওর দেখো পার্সেন্টেজ দেওয়া নেই, ঠিক আছে? তো এই সমস্ত যারা স্টুডেন্ট, এটা তোমার ফিফথ সেমের ক্ষেত্রেও ঘটতে পারে, ঠিক আছে? তো এই সমস্ত স্টুডেন্টরা তোমরা ম্যাক্সিমাম মার্কস এবং অবটেন মার্কসটা তোমরা কীভাবে বের করবে সেটা দেখে নাও। দেখো ম্যাক্সিমাম মার্কসের ক্ষেত্রে আশা করি তোমার কোনো সমস্যা নেই, কারণ এই ক্ষেত্রে তোমাদের আমি বলে দিই, দেখো এক্ষেত্রে তোমার টোটাল হচ্ছে 10টা সাবজেক্ট, তাহলে ম্যাক্সিমাম মার্কস কত হবে? 10 × 100 মানে 1000, ওকে? এইবার তুমি জিপিএটা দেওয়া আছে, তাহলে তুমি বের করবে, প্রথমেই বের করবে যেটা, সেটা হলো পার্সেন্টেজ। তো জিপিএ দেখো 6.4, পার্সেন্টেজ আমরা কী করে বের করব? সেই ক্যালেন্ডার কিন্তু ক্যালকুলেটার কিন্তু দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? এটা তাদের জন্য অ্যাপ্লিকেবল যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, যাদের তোমার সাপ্লি এসছে, বা দেখা গেল আউটার ওয়েস্ট বেঙ্গলের যারা ক্যান্ডিডেট আছো, মানে অন্যান্য বোর্ড থেকে যারা ডিপ্লোমা করেছো, আমি তাদের জন্য বলছি, ঠিক আছে? তারা কীভাবে পার্সেন্টেজ বের করবে সেটাকে দেখে নাও। তাহলে দেখো জিপিএ হচ্ছে 6.4 মাইনাস হচ্ছে 0.75, ঠিক আছে? 0.75টা তোমাকে প্রথম বাদ দিতে হবে। তো সেটা যদি তুমি বাদ দাও তাহলে বোধহয় আসবে তোমার ওই 5.65 মতো, ঠিক আছে? তো 5.65কে যদি তুমি 10 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে আসবে দেখো 56.5%, ওকে? 56.5% হয়ে গেল ওর পার্সেন্টেজ। এবার তুমি অবটেন মার্কস কী করে বের করবে? একইভাবে 56.5/100 ইন্টু হচ্ছে তোমার ম্যাক্সিমাম মার্কস কত ফোর্থ সেমের সিভিলের ক্ষেত্রে 1000, ওকে? তাহলে তোমার 0 কেটে গেল, 56.5 ইন্টু 10 মানে হচ্ছে 565, বাই 565টা হয়ে গেল তোমার অবটেন মার্কস, আর ম্যাক্সিমাম মার্কসটা একটু আগেই তোমাদের আমি বললাম 1000। এবার অনেকে প্রশ্ন করতে পারো, দাদা এটা তো আমাদের অ্যাকচুয়াল বেরোচ্ছে না, অ্যাকচুয়াল অবটেন মার্কস বেরোচ্ছে না, ম্যাক্সিমাম মার্কসটা ঠিক আছে, অবটেন মার্কসটা তো বেরোচ্ছে না। তো আমি তাদের জন্য একটা কথা বলতে চাই, দেখো তারা কিন্তু এইভাবে যদি তোমরা ক্যালকুলেশন না করো তাহলে তোমরা প্রসিডই করতে পারবে না। তার কারণ ফোর্থ সেমে কিন্তু তোমাকে পাসিং স্ট্যাটাস হোক, বা ফোর্থ সেম বলো যাদের সাপ্লি আছে, বা ফিফথ সেম যাদের সাপ্লি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু তোমাকে পাসিং স্ট্যাটাসটা কিন্তু ওটা পাস্ট করতেই হবে। তাহলে তুমি যখন পাস্ট দিচ্ছ, তারপরে কিন্তু তোমার ওখানে তুমি যদি ভুল মার্কস দাও বা কোনো ধরনের যদি মার্কস না দিলে তো তুমি করতে পারবে না, প্রসিডই করতে পারবে না। আর ভুল মার্কস বা এস্টিমেটেড কোনো মার্কস যদি দাও সেক্ষেত্রে তুমি কিন্তু ভুল করবে। কিন্তু যদি তোমাকে টিচার ধরো জিজ্ঞাসা করেন যে তুমি এইভাবে অবটেন মার্কসটা কেন বের করলে, তখন তুমি বলতে পারবে যে স্যার আমার কাছে জিপিএটা অ্যাভেলেবেল ছিল আমার রেজাল্টে, কিন্তু আমার পার্সেন্টেজ অ্যাভেলেবেল ছিল না। তো সেক্ষেত্রে স্যার আমার যখন আমি মানে ধরো ফোর্থ সেমের রেজাল্টের ক্ষেত্রেই বলি, ধরো এই ভাইটার এক্সাম্পলটা আমি নিই, ঠিক আছে? এর ক্ষেত্রে ধরো দেখা গেল এর একটা সাবজেক্টে ধরো সাপ্লি আছে, তাহলে এই সাপ্লি এক্সামটা ওর কিন্তু দিয়ে দিয়েছে, তাহলে সাপ্লি রেজাল্টটা যখন মানে ওর এই সাপ্লিটা যখন ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু ওর জিপিএ কিন্তু অবভিয়াসলি 6.4 থেকে বেশি হবে, নিশ্চয়ই কমবে না। তাহলে 6.4 যদি জিপিএ যদি বেশি হয় তো ডেফিনেটলি তার পার্সেন্টেজ কী হবে? অবভিয়াসলি বেশি হবে, ঠিক আছে? পার্সেন্টেজও তোমার করবে, ঠিক আছে? ইনক্রিজ করবে। তো সেক্ষেত্রে পরবর্তীতে তোমার দেখা গেল পার্সেন্টেজ এবং জিপিএ কিন্তু দুটোই কিন্তু 100% এইটুকু তুমি শিওর থাকো যে তোমার ইনক্রিজ করবে। তাহলে এই অবস্থায় আমি যদি আমার মিনিমাম দিয়ে পার্সেন্টেজ দিয়ে যদি আমি অবটেন মার্কস যদি বের করে থাকি, ঠিক আছে? কারণ এখানে দেখো তুমি একটা সাবজেক্ট ছাড়াই কিন্তু তোমার জিপিএটা দেওয়া আছে, এবং একটা সাবজেক্ট ছাড়াই তোমার আমি কিন্তু তোমার কম করে ধরে আমি বেসিক্যালি হচ্ছে পার্সেন্টেজটা বের করছি। তো সেক্ষেত্রে তুমি একটা যে কোনো অথরিটিতে যদি কম নম্বর ইনপুট করে বা কম নম্বর যদি তুমি দিয়ে সেখানে যদি তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যাও, ম্যাক্স টু ম্যাক্স তোমাকে এটা বলতে পারে যে তুমি যে নাম্বারটা বসিয়েছো সেই নাম্বারের আমাকে সাপোর্টিং অরিজিনাল ডকুমেন্টস দেখাও, তখন তোমার কাছে হচ্ছে রেজাল্টটা দেখতে চাইবে। তখন তুমি ফোর্থ সেম বা ফিফথ সেমে তোমার কাছে অ্যাভেলেবেল যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটা তুমি প্রথম শো করবে। রেজাল্টটা শো করার পর তারা তোমাকে এই প্রশ্নটা করবে যে তুমি যে নাম্বারটা দিয়েছো, ঠিক আছে, তোমার কাছে এই রেজাল্টটা অ্যাভেলেবেল আছে, তুমি নাম্বারটা দিয়েছো, তো আমি তো তোমাকে সাপ্লি থাকলে তো ভর্তি নিতে পারবো না,
তখন তারা তোমাকে একটা টাইমলাইন বেঁধে দেবে, ঠিক আছে। এটা সমস্ত ইনস্টিটিউট নয়, ঠিক আছে। গভর্নমেন্ট ইনস্টিটিউটগুলো কিছু কিছু জায়গায় প্রবলেম করে, প্রাইভেট ইনস্টিটিউট হলে তোমাকে প্রবলেম করবে না, যেটা তোমাদের আগেও বলেছি। তো তারা হয়তো দেখা গেল তোমাকে একটা সার্টেন টাইম দিল, যাদের 4th সেমের সাপ্লি আছে তারা তো চিন্তাভাবনা কিছু করো না, যাদের 5th সেমের সাপ্লি আছে তাদের হয়তো দেখা গেলো গভর্নমেন্ট কলেজে অসুবিধা হলেও হতে পারে, ঠিক আছে। তবে এটা পুরোপুরি তুমি ক্যান্ডিডেট এবং ইনস্টিটিউটের মধ্যে কথা হবে। সেই ইনস্টিটিউট অথরিটি যদি তোমাকে প্রফেশন দেয় দেন তুমি এটা পারবে। তারা তোমাকে একটা টাইমলাইন বেঁধে দিল যে এই টাইমের মধ্যে তুমি যদি আমাকে রেজাল্টটা দিয়ে দিতে পারো দেন তোমাকে আমি অ্যাকসেপ্ট করবো, এই মুহূর্তে তোমাকে আমি প্রফেশনালি অ্যাডমিশনটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে অবশ্যই সেই টাইমের মধ্যে তোমাকে এনিহাও রেজাল্টটা প্রডিউস করতে হবে, ঠিক আছে। তাহলে তুমি প্রডিউস করে দিলে কোনো অসুবিধা নেই। এবার অনেকে আরও বলতে পারো যে দাদা এই মুহূর্তে আমাদের যদি দেখা গেলো 4th সেম বা 5th সেমে যাদের সাপ্লি আছে তাদের তো সেক্ষেত্রে মানে আমরা তো যদি কিছু বলে, ঠিক আছে, বা ভয় পাচ্ছি, দেখো ভয় পাওয়ার কিছু নেই। 4th সেমে যাদের মানে 5th সেমে যাদের সাপ্লি আছে তাদের তখন স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম হবে, তারপরে রেজাল্ট বেরোবে, ঠিক আছে। সেই প্রসেসটা অনেকটা দেরি। এবার সেই ততদিন পর্যন্ত কোনো কলেজ তোমাকে অ্যালাউ করবে কিনা সেটা পুরোপুরি কলেজের উপর ডিপেন্ড করছে, মানে বিশেষ করে গভর্নমেন্ট কলেজগুলোর ক্ষেত্রে বললাম। প্রাইভেট কলেজের ক্ষেত্রে তোমাকে রেজিস্ট্রেশনের আগে পর্যন্ত ডিটেলস দিয়ে দিলেই হলো, ঠিক আছে। মানে রেজিস্ট্রেশনের আগে তোমার সমস্ত ফ্রেশ ডিটেলসগুলো তাদের কাছে তোমার প্রডিউস করলেই হলো, ঠিক আছে, কোনো অসুবিধা হয় না। এবার গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে তুমি এটা করতে পারো, যাদের 4th সেমে সাপ্লি আছে, যে 4th সেমের রেজাল্টটা স্যার আমার 20 তারিখের মধ্যে বেরিয়ে যাবে এই মাসের, তো সেক্ষেত্রে তুমি দেখা গেল তোমার ডিপ্লোমা কলেজের প্রিন্সিপালকে দিয়ে একটা লেটার লিখে নিয়ে গেলে বা একটা অ্যাপ্লিকেশন লিখে নিয়ে গেলে, ঠিক আছে, যে আমার কলেজে এই ছাত্রটি পড়াশোনা করেছে, তাকে আপনাদের কলেজে হচ্ছে প্রফেশনালি অ্যাডমিশনটা দেওয়া হোক এবং এই টাইমের মধ্যে তার 4th সেমের রেজাল্ট বেরিয়ে যাবে। 4th সেমের রেজাল্ট যদি সেই টাইমের মধ্যে না বেরোয় তাহলে আপনারা যে প্রফেশনালি অ্যাডমিশনটা দিচ্ছেন সেটা কোথাও না কোথাও ক্যান্সেল করে দেবেন। এটাও তোমরা করতে পারো, ঠিক আছে। দেখো আমার কাছ থেকে যে বেস্ট সাজেশনটা যেটা প্রোভাইড করা সম্ভব আমি সেটাই তোমাদের প্রোভাইড করছি। আমি তোমাদের জায়গায় আজকে থাকলে, আজকে যদি তোমাদের মতো আমার সিচুয়েশন হতো, আমি ঠিক যে জিনিসগুলো আমি মানে করতাম বা আমার বুদ্ধিমত্তায় যে জিনিসগুলো আসছে বা আমার অভিজ্ঞতায় যে জিনিসগুলো আমার মনে হয়েছে আমি সেগুলোই তোমাদের সাথে অ্যাজ ইট ইজ শেয়ার করছি, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আশা করি প্রত্যেকটা বিষয় তোমাদের কাছে আমি ক্লিয়ার করে বললাম, ঠিক আছে। এরপরে যদি তোমাদের কোনো ডাউটস থাকে ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশন তোমরা কমেন্ট করতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।